51টি সতীপীঠের অন্যতম, তবে তন্ত্রচর্চার ক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য কামরূপ কামাখ্যা। তবে পুরাণ মতে এই পীঠে দেবী সতীর যৌনি অংশ পতিত হয়েছিল। তবে শাস্ত্রে দেবী কামাখ্যার যে মূর্তির ব্যাখ্যা মেলে তা কোনো অংশেই যৌনি স্বরূপ নয়। এই মাহাত্ম্য দেবীর সেই মূর্তি। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কামরূপ কামাখ্যায় আমাদের কালী পুজো, যে মায়ের পুজো হয়, কামরূপ কামাখ্যার উল্লেখযোগ্য মাহাত্ম্য কী এবং কবে পড়েছে এই কামরূপ কামাখ্যার পুজো। তো এই সব সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব। আমার সঙ্গে লাস্ট অবধি একটু ধৈর্য ধরে কষ্ট করে চলুন, তাহলে এই কামরূপ কামাখ্যার সম্বন্ধে কিছু অল্প বিস্তর জানতে পারবেন। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় এক প্রকার ভালো আছি। তো আমার সঙ্গে একটু লাস্ট অবধি চলুন। ভগবান ধামে সকলকে স্বাগত। তো চলুন। কবে পড়েছে এই কামরূপ কামাখ্যা দেবী আদ্যশক্তির সতীপীঠের যোগ? আমাদের কবে পড়েছে এটা আমরা আষাঢ় মাসের 7 তারিখ। এটা সমস্ত সালে, এটা সব সময় আষাঢ় মাসের 7 তারিখেই পড়ে। অম্বুবাচী, যেটা আমাদের কামরূপ কামাখ্যা দেবীর আদ্যশক্তি সতীপীঠের 51 পীঠ, যেটা আমাদের অম্বুবাচী পড়ছে সারা বছর আষাঢ় মাসের 7 তারিখেই কিন্তু এই অম্বুবাচীটা পড়ে। তো আমাদের এই অম্বুবাচী বা সানযাত্রা কোনো বাধাপ্রাপ্ত হবে না, কারণ আমাদের ভগবানের সানযাত্রা কোনো বিঘ্ন ঘটবে না। সানযাত্রাই হবে। কিন্তু কথা হচ্ছে আষাঢ় মাসের 7 তারিখে আমাদের জগন্নাথ দেব ভগবানের সানযাত্রা পড়েছে। তো আমাদের জগন্নাথ দেবের সানযাত্রার দিনকে আর কামরূপ কামাখ্যার এই পুজোয় আমাদের কোনো বাধাপ্রাপ্ত আসবে? এটার সম্বন্ধে অল্প বিস্তর বলি। আমাদের কবে পড়েছে সেটা প্রথমে বলে দিই। এটা পড়েছে আমাদের 1431 সাল আষাঢ় মাসের 7 তারিখ, আর শনিবার। জুন মাসের 22 তারিখে পড়েছে শনিবারে। 22 তারিখে পড়েছে শনিবারে 2024 সাল। তো আমাদের কবে পড়েছে সেটা বলে দিলাম। এবার বলে দিই কখন শুরু হবে, কখন শেষ হবে এই অম্বুবাচী। এটা অম্বুবাচী 22শে জুন 7ই আষাঢ় সন্ধ্যা 6টা 31 মিনিটে পড়ছে অম্বুবাচী তিথি, আর শেষ হবে 10ই আষাঢ় 25শে মে রাত্রিবেলা একটা। এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো পালিত হবে। এই শুভ সময়ে কাজ করা নিষিদ্ধ থাকে, কার্য করা হয় না। সময় ব্রহ্মচারী বিধবা যোগী পুরুষেরা ফলাহার করে থাকেন। আগুনের রান্না তাদের খেতে নেই। এই রীতি পালনের নেপথ্য রয়েছে, এটা পৌরাণিক কাহিনী। অম্বুবাচী ঘিরে কাহিনী বিশ্বাস রয়েছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রে চতুর্থ পথে ঋতুময়ী হন ধরিত্রী। পৃথিবীকে ধরিত্রী মাতা রূপে সম্বোধন করে শাস্ত্র মতে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদ করা হয় না এবং ঋতুমতী মহিলারা কেবল সন্তান ধারণ করতে পারে। তাই বলে মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রী নেই, সেই রূপেই শস্য শ্যামলা হয়ে ওঠে। এই বিশ্বাস থেকে 3 দিন দেবী মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি। অম্বুবাচী কাটালে শুরু হয় পুজো মঙ্গলা অনুষ্ঠান। অন্যদিকে ধরিত্রীর উপর চাপিয়ে আগুন ধরিয়ে সেই সময় করা হয় রান্নার পদ মুখে নেন না বহু যোগী পুরুষ, সন্ন্যাসী, বৈধব্য ঢাকা মহিলারা। এবার বলে দিই আমাদের জগন্নাথ দেবের সানযাত্রা এদিনকে পড়েছে পূর্ণিমা, সেদিনকে কামরূপ কামাখ্যা আমাদের দেবী মায়ের সেই দিনকেই পড়েছে অম্বুবাচী। সেই দিনকে কি আমাদের কি সানযাত্রায় কোনো রকম বাধাপ্রাপ্ত আসবে না? আমাদের ভগবানের কোনো বাধাপ্রাপ্ত আসবে না। ভগবানের সানযাত্রা যেরকম হয় ঠিক সেরমভাবে সুন্দর করে ভগবানের সানযাত্রা হবে। আমি আগের ভিডিওটা দিয়ে দিয়েছি ভগবান জগন্নাথ দেবের সানযাত্রা মাহাত্ম্য সম্বন্ধে সমস্ত কিছু, কবে পড়েছে সব কিছু দিয়ে দিয়েছি। আপনারা পেছনে গিয়ে ওই ভিডিওটা দেখে নেবেন। আমাদের এই কামরূপ কামাখ্যার এই মন্দিরে কোনো বাধাপ্রাপ্ত আসবে না, বা আমাদের জগন্নাথ দেবের কোনো এই মায়ের পুজোর জন্য কোনো বাধাপ্রাপ্ত হবে না। ভগবান শুধু সানযাত্রা বলে নয়, অম্বুবাচী পড়লে বা কোনো কিছু পড়লে ভগবানের কোনো পুজো আচ্ছারা বাধাপ্রাপ্ত হয় না। ভগবানের পুজো সবার আগে হয়। তো ভগবানের এইখানে আমাদের বুঝতে হবে ভগবানের পুজোয় বাধাপ্রাপ্ত আসবে না। ইন্দ্রধনু রাজা ভগবান স্বয়ং জগন্নাথ ইন্দ্রধনু রাজাকে স্বপ্নাদেশ করেছিলেন সানযাত্রা করানোর জন্য, এবং কিভাবে করেছিলেন, কি ড্রেস পরেছিলেন, কোথায় গিয়ে সানযাত্রা করেছিলেন, ঘোড়া জল দিয়ে সানযাত্রা করেছিলেন, সমস্ত কিছু আমি পেছনের ভিডিওতে ছেড়ে এসেছি। আমি এখানে আর কিছু বলবো না, আপনারা ওই ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন। তো ভগবানের কোনো পুজোয় বাধাপ্রাপ্ত কোনো কারণেই হয় না। ভগবানের রথযাত্রা হলেও ওই দিনকে রথযাত্রা হতো, সানযাত্রা পড়েছে সানযাত্রাও হবে। তো ভগবানের কোনো পুজো বাধাপ্রাপ্ত কোনো কারণেই হয় না। আর এখানে তো ভগবান স্বয়ং স্বপ্নাদেশ করেছিলেন ইন্দ্রধনু রাজা, এখানে সানযাত্রা হবে এবং জগন্নাথ দেবকে সানযাত্রায় স্বপ্নাদেশ করে নিজে সানযাত্রা ওই দিন করেছিলেন। কি ড্রেস পরেছিলেন সমস্ত কিছু আমার পেছনের ভিডিওতে রয়েছে। আপনারা একটু কষ্ট করে পেছনের ভিডিওটা দেখে নিন,
তাহলে বুঝতে পারবেন জগন্নাথ দেবের সানযাত্রা সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর আমাদের কিন্তু এই সানযাত্রার দিনকে কামরূপ কামাখ্যার জন্য মায়ের সতীপীঠ আদ্যপীঠের কোনো কিছু আমাদের জগন্নাথ দেবের বাধাপ্রাপ্ত আসবে না। তো এবার চলুন আমরা অল্প বিস্তর শেয়ার। কামাখ্যা মন্দির ঘিরে রহস্যের অন্ত নেই। অম্বুবাচীর সময় ব্রহ্মপুত্রের জল লাল হওয়া থেকে আরম্ভ করে মন্দিরের দরজা আপনা থেকেই বন্ধ হয়ে যায়। সব কিছুর নেপথ্য অলৌকিক কারণ রয়েছে বলে আমরা দাবি করি। সেই সঙ্গে ধারণা দেবীর কামাখ্যার মুক্তি যৌনী স্বরূপ। দেবী সতীর যৌনী অংশ এখানে পতিত হওয়ার কারণে এমন ধারণা সকলেই মনে করেন, কিন্তু শাস্ত্রমতে তা আদৌ সত্য নয়। বরং দেবী কামাখ্যার এমন এক রূপের ব্যাখ্যা দেয় শাস্ত্র, যা সাধারণ দেবী মূর্তির তুলনায় অনেকটাই আলাদা। ধ্যান মন্ত্র অনুসারে দেবী ঘন কৃষ্ণ বর্ণ, এলোকেশী ধর একটি, তবে মাথার সংখ্যা 6, 5টি শির এবং পাশাপাশি এই একটি উপসাহিত্য, তবেই তিনের বিদ্যমান। মোট 18টি চোখ রয়েছে এই দেবীর। হাতের সংখ্যা 12, প্রত্যেক হাতের আলাদা আলাদা অস্ত্র। ডান দিকের হাতগুলিতে রয়েছে পুস্তক, পঞ্চবান খড়গ, শক্তিযুক্তা মুদ্রা ও শূল। বাম দিকের হাতগুলিতে শোভা পাচ্ছে অক্ষমালা, পদ্ম, কৌদণ্ড, অভয় মুদ্রা, ঢাল ও ধন। যদিও তন্ত্রমতে দেবীর রূপের খানিক আলাদা বর্ণনা পাওয়া যায়। এছাড়া দেবী 6টি মস্তকের আলাদা বর্ণনা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে বাম থেকে শ্বেত বর্ণের মহেশ্বরী, লাল বর্ণের কামাখ্যা, হলুদ কামেশ্বরী, হলুদ ত্রিপুর সবুজ এবং সারদা কালো কামেশ্বরী, চিত্রবর্ণা চণ্ডী। সিংহের উপর দেবী অধিষ্ঠান। দেবী শুধুমাত্র সিংহ নয়, সেখানে রয়েছে ব্যতিক্রম। সিংহের পিঠের উপর শায়িত রয়েছেন মহাদেব, তার বাম হাতে মাথার নিচে ও ডান হাতে একপাশে ঝুলন্ত। এই শয়নরত মহেশ্বরের নাভি থেকে একটি পদ্ম উঠেছে, যার উপর দেবী মহামায়ার এই বিশেষ রূপ প্রতিষ্ঠাতা দেবী। দেবী জগদ্ধাত্রীর মতন উনি এক পালের উপর অন্য পা বাইরে ঝুলিয়ে রেখেছেন। এখানে মূর্তিটি সম্পূর্ণ নয়, দুপাশে রয়েছে 2টি পদ্ম, যার উপর শ্রী বিষ্ণু ও ব্রহ্মা অবস্থান করেছেন। এবং লয় গলার জবা ফুলের মালা, শরীরে জড়ানো রয়েছে ব্যাঘ্র চর্ম। শাস্ত্রমতে মানুষের ভোগ, লালসা, কামসা সবই তিনি নিয়ন্ত্রণ করেন। এই রূপের নেপথ্য অন্য এক কাহিনীর ব্যাখ্যা মেলে পুরাণে। মনে করা হয় দেবী সতীর দেহ বহুখণ্ডে বিভক্ত হওয়ার পরে সেই মায়া কাটিয়ে উঠতে পারেনি মহাদেব, তাই কামাখ্যা পীঠের মহা মুদ্রাস্থলে দেবী কামার্থ মাগথা এই বিশেষ রূপের দেবীর সঙ্গে নিত্যলি বিলাসতর দেবীর এই রূপের মাহাত্ম্য অন্তত গূঢ়। ভোগী পুরুষের পক্ষে এই অন্ত অনুধাবন অসম্ভব। তাই দেবীর আরাধনা পদ্ধতির গুপ্ত। তন্ত্রবিদ্যায় পারদর্শী না হলে দেবী এই রূপের পুজো করা অসম্ভব। শিবের সমস্ত কামনা পরিতৃপ্ত করেন বলে তিনি কামদা। মানুষের মনে বুদ্ধ সৃষ্টি যে বাসনা, তার উৎস তিনি। মন থেকেই দেবীর কাছে কিছু প্রার্থনা করলে অবশ্যই ফল মেলে। আসামের কামাখ্যা এই কথাটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমাদের মনে ভিড় করে অজস্র অলৌকিক আপার রহস্যমাখা গল্পমাখা, যা পূর্বপুরুষ পরম্পরায় সকলের শোনা। আমাদের কারুর কাছ থেকে স্থান গড়ো তন্ত্র সাধনার আদর্শ ভূমি, আবার কারুর কাছ থেকে এই স্থানে পরম পবিত্র পুণ্য শক্ততীর্থ কামাখ্যা। এই সব কিংবদন্তি আরও গল্প ছড়িয়ে কামরূপ কামাখ্যায় পরম রহস্যময় অলৌকিক এক দুর্বল ভূমি রাখা চেতনাচর প্রচেষ্টায় অনেক প্রাচীনকালে এই অরণ্য পর্বতময় অঞ্চল অন্তত দুর্গম ছিল। ভক্তদের মধ্যে গুটি কয়েক জন মাত্র দুর্গমতার জয় করে সেখানে তীর্থ করার সৌভাগ্য অর্জন করতে, বাকিরা তাদের মুখে তীর্থের মাহাত্ম্য কথা শোনা কথার পড়তে রহস্য। আসামের যে স্থানে দেবী সতীর যৌনী পতিত হয়েছিল তা এখন কামাখ্যা নামে প্রসিদ্ধ হলেও পৌরাণিক কালে কুর্জিকা নামে পরিচিত ছিল। তখন আসামের কামরূপ কিংবা প্রাগজ্যোতিষ পুরুষ নামে খ্যাত ছিল। সেই সময় ব্রহ্মপুত্র নদীর কূলে কচ্ছপের পিঠের মতন বক্র এক বিভূত ভূমি ছিল এই কুর্জিকা। শক্তিপীঠ গড়ে ওঠার জন্য এই তন্ত্রমন্ত্রের এমন ভূমিই আদর্শ। তবু এই ভূমিতে যখন দেবদেবী যৌনী পতিত হয়, তখন তার বিপুল বর্ধমান তেজ ভার মেদিনী সহ করতে পারলেন না। কাতরভাবে সাহায্যের জন্য তিনি প্রার্থনা জানালেন। দেব তার কাছে তার প্রার্থনায় তুষ্ট হয়ে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর ক্রমাগত শ্বেত, বরাহ, নীল নামে পাশাপাশি 3টি পর্বতের রূপ ধারণ করে পীতভার মাথায় তুলে নিলেন। কিন্তু আদ্যশক্তি সেই বর্তমান তেজ ধারা ধারণ করতে অক্ষম হলেন। 3টি পর্বত ক্রমশ মাটির অতলে ডুবে যেতে শুরু করলো। তখন মেদিনীপুর প্রার্থনায় স্বয়ং দেবী জাগ্রত হয়ে আপনা ভার আপনিই গ্রহণ করলেন। 3 পর্বতকে রক্ষা করলেন আপনার নিবাস নির্দিষ্ট করলেন নীল পর্বতে। এই পর্বত যেহেতু স্বয়ং শিব, তাই এখানে শিব শক্তি সর্বদা
অবস্থান করেন বলে ভক্তগণের বিশ্বাস। নীল পর্বতের অবস্থিত কামাখ্যা দূরত্ব আসামের গুয়াহাটি শহর থেকে মাত্র 8 কিলোমিটার। শহর থেকে পাহাড়ে দেবী মন্দিরের নিকট অবধি বাঁধানো সুন্দর সড়ক রয়েছে। মন্দির অবধি পৌঁছানোর জন্য আসলে পাহাড়ের চারিদিকে শহর রয়েছে মাত্র 8 কিলোমিটার। শহর থেকে পাহাড়ে দেবী মন্দিরের নিকট অবধি বাঁধানো সুন্দর সড়ক রয়েছে। মন্দির অবধি পৌঁছানোর জন্য পাহাড়ের চারিদিকে 4টি পথ রয়েছে। পৌরাণিক কিংবদন্তি অনুসারে এই 4টি পথই কিন্তু নরক নামে এক অসুরের তৈরি। পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে যে এখানকার আসাম বা তখনকার কামরূপ বা ভোগজ্যোতিপুর গড়ে উঠেছিল এই নরকাসুরের হাতে। তিনি ছিলেন এখানকার রাজা। আসলে একদিন শিকারের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি হাজির হলেন অরণ্য ঢাকা নীল পর্বতের চূড়ায় দেবী স্থানে। তখন নীলাময়ী দেবী আগন্তুক এই নরকাসুরকে সুন্দরী যুবতী এক কুমারী কন্যারূপে দর্শন দিলেন। কন্যারূপে মুগ্ধ হলেন নরকাসুর, দিলেন বিবাহের প্রস্তাব। তখন কন্যারূপে দেবী জানালেন যে এই প্রস্তাবে তার একটি শর্ত আছে। এক রাতের মধ্যে নরকাসুর যদি পাহাড়ের চারিদিকে থেকে 4টি পথ তৈরি করে মধ্যখানে একটি বিশ্রাম স্থান তৈরি করে দিতে পারেন তাহলেই বিবাহে তার আপত্তি নেই। দেবীর শর্তে রাজি হয়ে সন্ধ্যা নামতেই নরকাসুর লেগে পড়লেন কাজে। তিনি তার তপস্যালব্ধ অমিত শক্তিতে রাত্রি শেষ হবার আগে 4টি পথ তৈরি করলেন। সেই সঙ্গে বিশ্রাম স্থানে একটি গৃহের নির্মাণ করলেন, অনেক দূরে এগিয়ে ফেললেন। তাই দেখে দেবী প্রমাণ গুনলেন। তিনি ভেবেছিলেন তার শর্তগুলো নরকাসুর করতে পারবেন না এবং এইভাবেই তার প্রস্তাব উপেক্ষা করা যাবে। যে উল্টো হতে দেখে দেবী এবার ছলনার আশ্রয় নিলেন। বিশ্রাম গৃহ সম্পূর্ণ হওয়ার আগেই মায়ার মোড়ক নির্মাণ করে তাকে দিয়ে অসময়ের ভোরের ডাকিয়ে দিলেন। এটি নরকাসুর কাজ শেষ হবার আগেই ভোর হয়ে গেছে। দেবী হতাশ ও চরম চক্ষু হয়ে বন্ধ করে দিলেন। মায়ার প্রভাবে সত্য মিথ্যা বিচারের ক্ষমতায় তার জানা রইল না। তারপর তখন বিশ্রাম দূর হলো। বুঝলেন তিনি ছলনার শিকার হয়েছেন। তখন অসহায় ক্রোধে মায়ামোড়ক হত্যা করে নিষ্ফল ক্রোধে নীল পর্বত ত্যাগ করলেন। যেভাবেই হোক শর্তভঙ্গের ফলে তার দেবীকে আর পাওয়া হলো না। দেবীকে নরকাসুর না পেয়ে দেবীর লীলায় ভক্তজন দেবীর স্থানে যাওয়ার 4টি পথ বেছে পেল। একটি অসম্পূর্ণ বিশ্রামস্থল। সেই পথ বেয়ে আশেপাশের জনপদ থেকে ভক্তজন দেবীর লীলার টানে আসতে লাগলো তার পিঠে উপবাসনার জন্য। ধীরে ধীরে দেবী ভক্তের সমস্ত কামনা পূরণের মধ্য দিয়ে সর্বকামনা পূর্ণকারিণী দেবী অর্থাৎ কামাখ্যা নামে অবধারিত হতে লাগলেন। দেবীর নামে তার পীঠস্থানও ক্রমে ক্রমে কুজ্জিকা থেকে কালের কোনো এক বাকি এসে কামাখ্যা হয়ে উঠল। আর দেবী যেহেতু নরকাসুরকে কুমারী রূপে দর্শন দিয়েছিলেন, তাই ভক্তজন তাকে গুরু থেকে কুমারী রূপে আরাধনা করতে লাগলেন। নীল পাহাড়ের উপর মন্দিরের পাদদেশে যেখানে সড়ক শেষ হয়, গাড়ি এসে থামে, সেখানে মন্দিরে ওঠার জন্য বেশ কিছু প্রশস্ত সিঁড়ি রয়েছে। সিঁড়ির পাশের ঢালে পাণ্ডাদের বাসস্থান, বাড়ি, এইসব পেরিয়ে পাহাড়ের চূড়ায় বেশ প্রশস্ত ভূমিতে মন্দিরের প্রাঙ্গণ। সেখানে রয়েছে অগণিত ভক্তজনের হররা নাট মন্দির, মূল মন্দির। দেবী এই মন্দির গড়ে ওঠার পেছনে 2টি কিংবদন্তি প্রচলিত রয়েছে। একটি পুরাণ ঘেঁষা, অপরটি ইতিহাস ঘেঁষা। পৌরাণিক কিংবদন্তি অনুসারে দেবী পীঠস্থানে প্রথম মন্দির তৈরি করেছিলেন স্বয়ং কামদেব। ঘটনা ঘটেছিল এইভাবেই। এদিকে দেবী যখন দেহত্যাগ করে হিমালয় ঘরে পার্বতী রূপে জন্মগ্রহণ করলেন, বড় হয়ে বিবাহযোগ্য হলেন, ওদিকে শিব তখন সতীর সৃষ্টিতে আশ্রয় করে উদাসীন হয়ে রইলেন। দেবতারা দুজনের বিবাহ দেওয়ার জন্য নিজেদের তেগিয়ে উগ্রীব হলেন। এই অবস্থায় শিবের মনে সংসারের কামনা জাগানোর জন্য কামদেবকে পাঠালেন তার কাছে। এই কাজে কামদেব মদন বাণে শিবকে বিদ্ধ করতে মহা অঘটন ঘটে গেল। চরম ক্রোধে শিবের 3য় নয়ন খুলে গেল। তাতে দারুণ অগ্নিস্রোতে কামদেবের কায়া ছাই হয়ে গেল। কামদেবের কায়াহীন রত কাঁদতে কাঁদতে শিবের পায়ে পড়লেন। তখন শিব শান্ত হয়ে বললেন যে কামদেব যদি নীল পর্বতের সতীপীঠে মন্দির নির্মাণ করে দেন তাহলে পুনরায় কায়া ফিরে পাবে। তারপর শিবের নিন্দার মেনে নিয়ে কামাখ্যায় অদৃশ্য এক পাথরের মন্দির নির্মাণ করে দেন। এই কামদেবের কায়া ফিরে পেয়েছিলেন। তখন কামদেবের কায়া ফিরে পেয়েছিলেন, মুক্তি পেয়েছিলেন শিবের রোষ থেকে। আর ভক্তজন এইভাবেই পেয়েছিলেন দেবীর প্রথম মন্দির। কিন্তু এই মন্দির তৈরির পর মারাত্মক এক সমস্যা দেখা দিল। দেবীর মাহাত্ম্য সকল ভক্তজন অশেষ পুণ্য অক্ষয় স্বর্গে বাস করতে শুরু করলো। তখন যমরাজ কর্মহীন হতে শুরু করলে যমলোক ছারখার হয়ে গেল। এই অবস্থায় শিবের চরণে এসে পড়লেন যম। তিনি এই বিপদ থেকে উদ্ধারে নিদান চাইলেন শিবের কাছে। পদের গভীরতা বুঝে মহাদেব দেবী
উগ্র তারাকে পাঠালেন দেবীর পীঠস্থান থেকে সকল ভক্তদের সরিয়ে দিতে। তার আদেশে উগ্র তারা সকলকে সরিয়ে তখন ঋষির বশিষ্ঠকে সরাতে গেলেন। তা বশিষ্ঠের সম্মান লাগলো। তখন মহাক্রুদ্ধ হয়ে বশিষ্ঠ দেবীর পীঠ লুপ্ত হওয়ার অভিশাপ দিলেন। এরপর এক প্লাবন এসে মন্দির ধ্বংস করে দেবীর পীঠ বলির তলায় ঠেলে ফেলে। ভাবে সেদিন সাধারণ মানুষের থেকে লুপ্ত হয়ে গেল পীঠ, জাগ্রত পীঠ। এই আসি ঐতিহাসিক কিংবদন্তির কথায়। এবার আসি দেবীর মন্দির ধ্বংস হওয়ার এক অজস্র পরে কথা। কুচবিহারের রাজা বিশ্বসিংহ এক শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে আশ্রয় নিলেন নীল পাহাড়ের চূড়ায়। বিশ্বস্ত প্রাঙ্গণে মন্দিরে 3টি মণ্ডপ রয়েছে। তাদের ক্রমাক্রমে চলন্ত পঞ্চরত্ন নাট মন্দির। 3টি মণ্ডপ পেরোলেন গর্ভগৃহ। মূল গর্ভগৃহে দেবীর কোনো মূর্তি নেই। পাথরের উপর যোনির আকৃতি খোদাই করা রয়েছে। যোনির চারপাশে ঘড়ি দিয়ে যোনিরোম আঁকা। যোনির ভেতর থেকে অবিরল জলস্রোত বেরিয়ে আসছে, যা নালার মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে বাইরে। যোনির ভেতর থেকে বেরিয়ে আসা জলে এক সময় যৌনিপীঠ কিছুটা ডুবে থাকে। একজন পূজার অর্ঘ্য নিয়ে এখানে প্রবেশ করলে পাণ্ডা পুরোহিতরা সেই অর্ঘ্য যৌনিপীঠে ঠেকিয়ে দেন। ভক্তজনের হাত তারাই ধরে যৌনিপীঠ স্পর্শ করিয়ে দেন। তখন অনেক সেকেন্ড যৌনিপীঠ স্পর্শ করে থাকা যায়, দিয়ে তার আকৃতি অনুভব করা যায়। এই সময় যৌনির ভেতর থেকে বেরিয়ে আসা জলের স্রোত স্পষ্ট বোঝা যায়। এখানে দেবীর তথাকথিত মূর্তি না থাকলেও তিনি পঞ্চধ্যান মূর্তিতে পূজিতা হন। কামাখ্যা, ত্রিপুরা কামেশ্বরী শারদা মহোৎসব নামে দেবী মন্দিরে নিত্য ছাগল বলিও হয়। দেবী মন্দির থেকে প্রসাদের সঙ্গে একখণ্ড রক্তবস্ত্র পাওয়া যায়। অনেকে সৌভাগ্যের লাভে টোটকা হিসাবে রক্তবস্ত্র ধারণ করেন। গৃহে রক্ষা পান দেবীর ভৈরব হলেন উমানন্দ। তিনি দেবীর মন্দির থেকে কিছু দূর ব্রহ্মপুত্রের বুকে জলস্রোতের ঠিক মধ্যখানে ছোট্ট একটি পাহাড় লিঙ্গরূপে অবস্থান করেছেন। দেবীর মন্দিরের সবচেয়ে বড় উৎসব অম্বুবাচী উৎসব। এই সময় দেবী মন্দিরে 3 দিন বন্ধ থাকে। এই 3 দিন দেবীকে অসচি জ্ঞানে পুজো করা হয়, কারণ এই সময় সাধারণ অল্প বয়সা নারীর মতে দেবীও লম্বা হন। শোনা যায় মন্দিরে বন্ধের আগে যৌনিপীঠ সাদা কাপড়ে মুড়ে দেওয়া হয়। 3 দিন পর মন্দির খুললেও দেখা যায় সাদা বস্ত্র রজরঞ্জিত বা লাল হয়ে গেছে। এই প্রতিক্রিয়াটি সাধারণ ভক্তজনের দেখার সুযোগ পান না। তাই এই বস্ত্র রঞ্জিত হয়ে ওঠার পেছনে যে দেবী অলৌকিক কথা প্রচার করা হয় তা অনেকেই বিশ্বাস করতে চান না। তবু তারই মাঝে অন্য এক অপার্থিব বিশ্বাসের ভর করে মহোৎসব সময় দেবী মন্দিরের আশেপাশে অরণ্যভূমি সারা ভারতের অজস্র তান্ত্রিক এবং সন্ত ভবঘুরে লক্ষ লক্ষ সাধারণ গৃহের ভিড়ে রহস্যময় বিভাট সৃষ্টি করে, যার আকর্ষণ কিছুতেই আগ্রহ করা যায় না। এই নারী যেমন সন্তান ধারণের আগে রজম বলা হন, তেমন ফসল ধারণের আগে রজম বলা হন ধরিত্রী। প্রতিটি আষাঢ় মাসের 7ম থেকে দ্বাদশ এই 3 দিন ধরে পালিত হয় অম্বুবাচী। হিন্দু শাস্ত্রে পৃথিবীতে নারী রূপে পুজো করা হয়, মা সম্বোধন করা হয়। সনাতন বিশ্বাস অনুযায়ী মনে করা হয় আষাঢ়ের এই কদিন পৃথিবীকে ঋতুময়ী হয়ে থাকেন, ঋতুময়ী বলে থাকেন। আসলে এর সঙ্গে মিশে আছে প্রাচীন কৃষি প্রধান ব্যবস্থা। নারী যেমন ঋতুময়ী হবার পর সন্তান ধারণে সক্ষম হন, তেমনি অম্বুবাচীর পর বীজ বপন করলে ভালো ফলের আশা রয়েছে বলে মনে করা হয় সনাতন ধর্ম বিশ্বাসীরা। শাস্ত্র অনুসারে এই কটা দিন কিছু কর্ম থেকে বিরত থাকা হয়। এই সময় চাষাবাদ করতে নেই, এমনকি মাটি কোপানো বা বৃক্ষরোপণ করাও নিষিদ্ধ। এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করা যাবে না, বিরত থাকতে বলা হয়েছে। এই সময় নারী পুরুষের মধ্যে সম্পর্ক স্থাপন করতে নেই। জমি বাড়ি ক্রয় বিক্রয় কোনো শুভ কাজ থেকে এই কটা দিন বিরত থাকতে নিষেধ করা হয়েছে। বিশেষ ক্ষেত্র ছাড়া যারা যাত্রা নিষেধ, তবে জগন্নাথ দেবের সানযাত্রা অবশ্যই হবে। আদিশক্তির যে কোনো রূপ এই সময় ঢেকে রাখতে বলা হয়। মা দুর্গা, চণ্ডী প্রভৃতি দেবী মুখ ঢেকে রাখা হয়। এই সময় সব থেকে বড় উৎসব হলো আসামের কামাখ্যায় অম্বুবাচী উৎসব। যদিও এই অম্বুবাচীর কিছু মাহাত্ম্য, কবে পড়েছে অম্বুবাচীতে কী কী নিষেধাজ্ঞা রয়েছে এবং কতক্ষণ অম্বুবাচী থাকবে, কোন সময়ের মধ্যে শেষ হবে, সমস্ত কিছু নিয়ে কিছু মাহাত্ম্য, কিছু পৌরাণিক সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। এই সময় ব্রহ্মপুত্র নদীর জল 3 দিন লাল হয়ে যায়। অম্বুবাচীর যাত্রীরা প্রথম দিনে কামেশ্বরী দেবী এবং কামেশ্বর শিবের দর্শন করেন এবং তারপরে মহামুদ্রায় যান। দেবীর যৌনি মুদ্রাপীঠ 10 ধাপ নিচে একটি গুহার অবস্থিত। সেখানে অখণ্ড প্রদীপ সর্বদা জ্বলে। এখানে আসা যাওয়ার জন্য আলাদা পথ রয়েছে। এখানে প্রসাদ আকারে ভক্তদের একটি ভেজা কাপড় দেওয়া হয়, যাকে বলা হয় অম্বুবাচী বস্ত্র। কথিত আছে দেবী ঋতুস্রাব হওয়ার আগে
গর্ভগৃহে অবস্থিত মহামুদ্রার চারিপাশে সাদা কাপড় বিছিয়ে দেওয়া হয়। 3 দিন পর মন্দিরের দরজা খুললে এই কাপড়গুলো মায়ের রক্তে রঞ্জিত হয়ে যায়। পরে এই কাপড় প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। কথিত আছে এই বস্ত্র পরিধান করলে, পুজো করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়। এবং এই লাল বস্ত্র মানুষ যখন অন্তর্ধানে চলে যায় মানুষ, তখন এই লাল বস্ত্র একটি তার সঙ্গে দিলে বলা হয়, কথিত আছে মহাপুরাণে আমরা এটা শুনেছি যে সেই মানুষ স্বর্গে অবস্থান করেন। সকলে আমার সঙ্গে এতদূর থাকলেন এবং সকলকে ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সকলে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে চলে আসব। নমস্কার।